আসসালামু আলাইকুম। আমরা আজকে দুটি ছোট অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। প্রথম অঙ্কটা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, অর্থাৎ এমন 3টা সংখ্যা নিতে হবে যেই 3টা সংখ্যা ক্রম অনুযায়ী থাকবে। ধরেন 8 যোগ 9 যোগ 10 অথবা 15 যোগ 16 যোগ 17, মানে 3টা সিরিয়ালি থাকতে হবে। ওই সিরিয়ালি 3টা সংখ্যার যোগফল হচ্ছে 123। এখন ওই 3টা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম যে 2টা সংখ্যা থাকবে সেই 2টা সংখ্যার গুণফল কত সেটা এখানে বের করতে বলছে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা কি করব, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 এরা বলে দিচ্ছে যে ওই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 123। এখন কিন্তু আমরা জানি না যে ওই ধারাবাহিক সংখ্যা 3টা আসলে কত। তো 3টা ক্রমিক সংখ্যার যোগফলের যদি আপনি এই 3টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা বের করেন তাহলে কিন্তু আপনি ওই 3টা সংখ্যা কত সেটাও বের করতে পারবেন। তাহলে আমরা এখন এই 123 এই মোট যোগফলটাকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার মাঝখানের সংখ্যা। এখন আমরা যদি মাঝখানের সংখ্যাটা বের করে ফেলি তাহলে কিন্তু মাঝখানের আগেরটাও বের করতে পারবো, মাঝখানের পরেরটাও বের করতে পারবো। তাহলে এখন আমরা এই 123 সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করব। 123 ভাগ 3, 123 ভাগ 3। তো এই 123কে যদি 3 দ্বারা ভাগ দেন তাহলে আপনার এখানে আসবে 41, অর্থাৎ এই 41 সংখ্যাটা হচ্ছে আপনার মাঝখানের সংখ্যা। তো এটা যদি মাঝখানের সংখ্যা হয় তাহলে এর আগের সংখ্যাটা হচ্ছে 40, এর পরের সংখ্যাটা হচ্ছে 42, অর্থাৎ এই 3টা সংখ্যার যোগফল হচ্ছে সমান সমান 123। এই কথাটাই এখানে বলছে। যাই হোক, হাইট 3টা সংখ্যা ছিল, ওই 3টা সংখ্যার যোগফল 123 এটা দেওয়া আছে। আমরা হাইট করা 3টা সংখ্যা বের করলাম। এখন এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 40 আর একটা হচ্ছে 41। এই দুইটা সংখ্যার গুণফল বের করলে তো আমাদের অ্যান্সারটা বের হয়ে আসে, তাই না? 0 0 1 0 0 4 1 4 ইন্টু 4 0 0 4 4 16, আমাদের উত্তর হচ্ছে 1640। দেখেন আমাদের এই যে এইটা উত্তর 1640। এখন এই অঙ্কে কিন্তু একটু ঘুরে পেঁচাও বলা থাকতে পারে। এখানে বলা থাকতে পারে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল না থেকে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত, তাহলে এই দুইটার সংখ্যার আপনি যোগফল করে দিবেন, তাই বের হবে। আবার যদি এখানে বলে যে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির, এখানে যদি বলে বৃহত্তম সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাহলে আপনি এই যে বৃহত্তম সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এই দুইটার যোগফল করবেন। আবার যদি বলে যে বৃহত্তম সংখ্যা দুটির গুণফল কত, তাহলে এই যে দুইটা বৃহত্তম সংখ্যার গুণফল করবেন, অর্থাৎ শেষে আপনার যা চাবে সেই অনুযায়ী আপনি ক্যালকুলেশনটা করবেন। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখেন একটু। এই অঙ্কটা আমরা সূত্রের মাধ্যমে শিখব, কিন্তু একটু কনফিউশন ক্লিয়ার হব। এখানে বলছে a প্লাস বি ইকুয়াল 16, a প্লাস বি ইকুয়াল √16 এবং a মাইনাস হবে, এখানে মিস্টেক, a মাইনাস বি ইকুয়াল √9 হয়, তাহলে 4ab এর মান কত। দেখেন আমরা কিন্তু 4ab এর একটা সূত্র জানি, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এরকম কিন্তু আরও একটা সূত্র আছে, যেমন 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন আমরা জানি যে কিসের মান বের করতে বলছে, এই যে 4ab এর মান বের করতে বলছে, অর্থাৎ আমাদের এমন একটা সূত্র নিতে হবে যেই সূত্রে a প্লাস বি লেখা থাকবে এবং a মাইনাস বি লেখা থাকবে। হ্যাঁ, যদিও এখানে একদম স্পষ্ট করে বলে দিচ্ছে 4ab ইকুয়াল কত, আর 4ab এর সূত্রও কিন্তু আছে আমরা জানি। যাই হোক, তো আমরা খেয়াল করব যে এমন একটা সূত্র নিতে হবে যেখানে a মাইনাস বি থাকবে এবং a প্লাস বি থাকবে। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা বুঝতে পারতেছি যে 4ab এর সূত্রটা বসাইলে হবে, কিন্তু 4ab এর জায়গায় যদি অন্য কিছু থাকতো তখন কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আসলে সূত্রটা কিসের দিতে হবে, কারণ ওই একই ধরনের সূত্র অনেকগুলো থাকে। যাই হোক, আমরা 4ab এর সূত্র বসাবো। তো কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি একটা কথা বলি, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন একই দেখা যাচ্ছে না, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তবে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখানে মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। এখন কোনটা সূত্র কোনটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা আছে না, এর মানে এই মাঝখানে প্লাস হবে, এটা মনে মনে কল্পনা করে নেবেন। আর এখানে কিন্তু কিছুই বলা নাই, 4ab বলা আছে, এখানে প্লাস বলা নাই, সেজন্য এখানে মাঝখানে মাইনাস নেবেন। আপনার
সূত্রের কনফিউশন আশা করি ক্লিয়ার আজকে থেকে, হ্যাঁ, আর উলট পালট লাগবে না। যাই হোক, আমাদের যেহেতু 4e সূত্র বের করতে বলছে, আমরা 4e মানটা বের করব। 4e ইকুয়াল a প্লাস বি ইকুয়াল উপরে দেওয়া আছে √16 একদম সহজ নিয়মে করাচ্ছি কিন্তু। a মাইনাস বি ইকুয়াল √9 উপরে দেওয়া আছে স্কোয়ার। এখন রুট স্কোয়ার চলে যায় 16 মাইনাস √r স্কোয়ার চলে যায় 9। এখন 16 থেকে 9 বাদ দিলে যত থাকে ততই হচ্ছে অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে 7, উত্তর 7। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।